স্বামী বা স্ত্রী বেসরকারি চাকুরি হলেও শিক্ষক বা শিক্ষিকারা বাড়ি ভাড়া বা হাউস রেন্ট হিসেবে প্রাপ্য টাকা পাবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন। 2012 সালে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানায় যে সরকারি ক্ষেত্রে কর্মরত স্বামী বা স্ত্রীর মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে এবং অন্যজন সরকারি কোনো প্রতিষ্ঠানে বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হলে এদের মধ্যে একজনই বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ পাবেন। আর এদিকে এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তেমনই একটি মামলার শুনানিতে এক শিক্ষিকার স্বামী বেসরকারি চাকুরে হওয়ায় তাকে 2017 সাল থেকে বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ না দেওয়ায় ক্ষুব্ধ বিচারপতি। আগামী 4 মাসের মধ্যে ওই শিক্ষিকার বাড়ি ভাড়া বাবদ প্রাপ্য বকেয়া অর্থাৎ যেটা দেখা যাচ্ছে 6% সুদ সহ ফেরত দিতে নির্দেশ দিয়েছে রাজ্য। আর রাজ্যকে ইতিমধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের ফলে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বলে মনে করছেন আইনজীবীরা। একই সঙ্গে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ল এই নির্দেশের ফলে বলে মনে করছেন আইনজীবীরা। আর এই নিয়ে আমাদের কলিগ মানস নস্করের কি রিপোর্ট দেখাবো। স্বামী স্ত্রী দুজনেই যদি চাকুরিজীবী হন, হাউস রেন্ট, হাউস অ্যালাউন্স বা বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত যে অর্থ, সেই অর্থ পাবেন একজনই। রাজ্য সরকার 2012 সালে একটি নির্দেশিকা জারি করে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা 2021 সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরও রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা হাইকোর্টের এই নির্দেশের সুফল পাচ্ছেন না বলে আরও একাধিক মামলা বা আদালত, বলা যায় যে আদালতের নির্দেশ রাজ্য সরকার মানছে না, এই মর্মে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি বিশ্বজিৎ বসু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। যে নির্দেশে তিনি জানিয়েছেন, এক শিক্ষিকার দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আগামী 4 সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকার বকেয়া মেটাতে হবে সেই বকেয়া মেটাতে হবে 6% বার্ষিক সুদের হারে। শিক্ষিকার বক্তব্য ছিল যে তিনি একটি স্কুলে শিক্ষিকা এবং তার স্বামী বেসরকারি চাকরি করেন বা বেসরকারি চাকুরিজীবী, কিন্তু তাকে 2017 সাল থেকে বাড়ি ভাড়া বাবদ যে প্রাপ্ত যে অর্থ বা বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত যে টাকা, সেই টাকা দেওয়া বন্ধ করে দেয় রাজ্য সরকার। তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট ওই শিক্ষিকার মামলা শোনার পর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে তাকে 2017 সাল থেকে বকেয়া বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত যে টাকা, সেই টাকা মেটাতে হবে 6% বার্ষিক সুদের হারে। এই নির্দেশের পরে রীতিমতো সাড়া পড়ে গেছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কারণ আইনজীবীদের বক্তব্য, এই নির্দেশের ফলে একাধিক শিক্ষক শিক্ষিকা উপকৃত হবেন বা তারা তাদের যে ন্যায্য পাওনা থেকে এতদিন বঞ্চিত হচ্ছিলেন, সেই টাকা ফেরত পেতে পারেন এই নির্দেশের ফলে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজস্ব দপ্তর, দুই দপ্তরের শীর্ষকর্তাদেরকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের একটি সিঙ্গেল বেঞ্চ রাজ্যের 2012 সালের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা খারিজ করার পরেও কেন রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বা শিক্ষাকর্মীদের প্রাপ্ত বকেয়া বা তাদের যে পাওনা, বাড়ি ভাড়া বাবদ পাওনা যে টাকা, সেই টাকা কেন আটকে রাখা হচ্ছে বা কেন দেওয়া হচ্ছে না, সেই মর্মে একাধিকবার প্রশ্ন তুলেছিল। কিন্তু রাজ্যের তরফে যুক্তি ছিল যে ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল 2021 সালে, সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য সরকার। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে, সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ অবশ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশও দেয়নি। এই জায়গা থেকেই বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে যেহেতু
আপিল মামলায় কোনো স্থগিতাদেশ নেই। সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের উপর যেহেতু কোনো স্থগিতাদেশ নেই, ফলে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল রাজ্যের 2012 সালের বিজ্ঞপ্তি খারিজ করার, সেই অনুযায়ী এই শিক্ষিকা তার প্রাপ্ত বকেয়া অবিলম্বে পাওয়ার অধিকারী। সেই জন্যেই তাকে আগামী 4 সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল অনেক আগে থেকেই। বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা হয়তো দুজনেই চাকুরিজীবী, দুজনেই আলাদা আলাদা করে বাড়ি ভাড়া বাবদ যে সরকারি প্রাপ্ত যে অর্থ সেই টাকা নিয়ে থাকেন বলে এরকম অভিযোগ উঠেছিল। এরকমও দেখা গেছে যে বেশ কিছু শিক্ষক বা শিক্ষিকা তারা বেশ কয়েক লক্ষ টাকা করে রাজ্যের কোষাগারে ফেরত দিতে বাধ্য হয়েছে অতিরিক্ত নেওয়ার জন্যে। কিন্তু তার মানে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বক্তব্য তার মানে এই নয় যে সবার ক্ষেত্রেই এটা সত্য। কারণ অনেকেই আছেন যারা বেসরকারি স্বামী বা স্ত্রী বেসরকারি চাকুরি করেন এবং কেউ একজন হয়তো সরকারি চাকুরিজীবী। ফলে তাদের ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া বাড়ি ভাড়া বাবদ যে টাকা, যিনি সরকারি চাকুরিজীবী তার পাওয়ার ক্ষেত্রে অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু তাকে এই আইনের গেরোয় আটকে পড়ে তিনি সরকারি বাড়ি ভাড়া বাবদ যে প্রাপ্ত যে টাকা সেই টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে রাজ্যের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এলাকার ডিআইদেরকে, প্রধান শিক্ষক এবং এলাকার ডিআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেকের কাছে থেকে মুচলেখা নেওয়ার, তাদের পরিবারের স্বামী বা স্ত্রী যেই হোক, তিনি সরকারি চাকুরিজীবী, তিনি যদি বেসরকারি চাকরি করেন বা কিছু না করেন, ব্যবসা করেন, সব ক্ষেত্রেই তার মুচলেখা বা তার থেকে একটি বিবৃতি স্কুলে জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল। তার ফলে বিপাকে পড়ে গেছিলেন একাধিক শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে এটা অপমানজনক বলেও মনে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা রাজ্য সরকারের কাছে খানিকটা কিছুটা হলেও অস্বস্তিকর, এবং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মচারী যারা আছেন তাদের কাছে এই নির্দেশ স্বস্তিদায়ক বা তাদের কাছে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা। এর ফলে উপকৃত হবেন একাধিক শিক্ষক শিক্ষিকা। ফলে পরিবারের কেউ, স্বামী বা স্ত্রীর কেউ একজন যদি বেসরকারি চাকুরিজীবী হন এবং একজন যদি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা বা অন্য শিক্ষা কর্মচারী হন, তার ক্ষেত্রে হাউস সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।